চট্টগ্রামে আয়ারল্যান্ডের কাছে সিরিজ হারের শঙ্কায় বাংলাদেশ। সাগরিকায় টানা 4 ম্যাচ হেরে বিপর্যস্ত লিটন দাসের দল। আইরিশদের বিপক্ষে এখন সিরিজ বাঁচানোই টাইগারদের সামনে কঠিন এক চ্যালেঞ্জ। দু দলের দ্বিতীয় টি-20তে সন্ধ্যা 6টায়। আর চট্টগ্রাম থেকে শাহিন মিয়ার ক্যামেরায় আশিক সারোয়ারের রিপোর্টে বিস্তারিত। মাটিতে বসে উইকেট বোঝার চেষ্টায় আইরিশ কোচ, মাঠ কর্মীর কাছ থেকেও খানিকটা ধারণা নেয়া। সাগরিকার ব্যাটিং স্বর্গে আরও একবার টাইগারদের ধরাশায়ী করতে সর্বোচ্চ প্রস্তুতি সেরেছে আইরিশরা। যুক্তরাষ্ট্রের 1 নম্বর জিম চেইন গোল্ডস জিম এখন আবারও বাংলাদেশে। বসুন্ধরা আবাসিক এলাকা ও বসুন্ধরা সিটি শপিং মলে। একদিন আগেই দারুণ এক জয়ের পর চাইলেই বিশ্রাম নিতে পারত আয়ারল্যান্ড দল, তবে ছুটির দিনেও তাদের কঠোর পরিশ্রম। টাইগারদের ডেরায় সিরিজ জয়ের সুযোগ, ঐচ্ছিক অনুশীলনেও তাই আইরিশদের বাড়তি মনোযোগ। সিরিজের প্রথম ম্যাচ জিতে আইরিশরা বেশ ফুরফুরে মেজাজে, যদিও অনুশীলনে এতটুকুও ছাড় দিতে নারাজ আয়ারল্যান্ড দল। ঐচ্ছিক অনুশীলনেও মাঠে এসেছিলেন বেশ কিছু ক্রিকেটার। অন্যদিকে ম্যাচ হারলেও আজকের দিনে বিশ্রামেই কাটিয়েছেন বাংলাদেশ দলের ক্রিকেটাররা। লিটন সাইফদের বিশ্বকাপ প্রস্তুতির শেষ সুযোগ আয়ারল্যান্ড সিরিজ। তুলনামূলক ছোট দল হওয়ায় ভক্তরাও টাইগারদের কাছে বাড়তি প্রত্যাশা রাখেন। তবে ওয়েস্ট ইন্ডিজের কাছে হোয়াইট ওয়াশের পর আইরিশদের বিপক্ষেও প্রথম টি-20তে হার। বিশ্বকাপের আগে এমন অবস্থা কি টাইগারদের জন্য অশনি সংকেত? টিমটা ভালো ছিল, এখনো ভালোই আছে। আমরা কখনো তো ভাবছি না যে টিম আমাদের ডাউন হয়ে গেছে। এটা টি-20 ফরম্যাটে আমরা তো টানা 4টা সিরিজ জিতেছি। 1টা 2টা সিরিজ বা 4টা 3টা ম্যাচ হতে পারে। টি-20 খেলাটা মোমেন্টামের খেলা। আমরা হারছি, আবার যখন দেখবেন যে নেক্সট ম্যাচ থেকে ইনশাল্লাহ যদি আমরা যেতে শুরু করি, তাহলে দেখবেন আবার কন্টিনিউ জিততে থাকবে। হৃদয়ের মতে একটিমাত্র জয়ই দলের মোমেন্টাম বদলে দিতে পারে। দলের ক্রিকেটাররাও ম্যাচ জিততে মুখিয়ে আছে। দ্বিতীয় ম্যাচেই অধরা জয় ধরা দিতে পারে। শুধু টপ টু বটম সব জায়গায় ইমপ্রুভমেন্টের জায়গা আছে আমাদের। যখন ইমপ্রুভমেন্টটা হবে তখন আমরা ইনশাল্লাহ ভালো কিছু করবো। ডু অর ডাই ম্যাচে টাইগারদের একাদশে পরিবর্তনের সম্ভাবনা খুবই কম। অধিনায়কও ব্যাটারদের ব্যাক করতে চাইবেন। অঙ্কনের অভিষেকে বিলম্ব হলেও গোটা দলই ম্যাচ জিতে সিরিজ জয়ের আশা বাঁচিয়ে রাখতে চাইবে। চট্টগ্রাম থেকে আশিক সারোয়ার, নিউজ 24।